নমস্কার। নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আমি শরদিন্দু আরও একবার আপনাদের স্বাগত জানাই। আজ শিবরাত্রি, আর এই শিবরাত্রি উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার যেসব শিব মন্দিরগুলি রয়েছে, বিশেষ করে প্রখ্যাত যেসব শিব মন্দিরগুলি রাজ আমলের রয়েছে, সেখানে অগণিত ভক্তের ভিড় আজ উপচে পড়বে এবং তা যাতে শান্তিপূর্ণ থাকে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্ধমানের বা পূর্ব বর্ধমান জেলার মূলত যে শিব মন্দিরগুলিতে ব্যাপক ভিড় হয় তার মধ্যে রয়েছে বর্ধমানের 108 শিব মন্দির, বর্ধমানের আলমগঞ্জের বর্ধমানেশ্বর শিব মন্দির এবং কালনার 108 শিব মন্দির। এই 3 শিব মন্দির, তার মধ্যে বর্ধমানের 108 শিব মন্দির এবং কালনার 108 শিব মন্দির দুটোই ইতিহাস প্রাচীন। বর্ধমান রাজ পরিবারের পক্ষ থেকে এই মন্দিরগুলি তৈরি করা হয় এবং কালনা এমনিতেই গঙ্গা তীরবর্তী কালনা শহর মন্দির শহর হিসাবে পরিচিত। এখানে বেশ কিছু মন্দির রয়েছে এবং এই মন্দিরগুলি এবং সেখানকার রাজবাড়ি, সেখানকার লালজি মন্দির, 108 শিব মন্দির মিলিয়ে কালনাকে একটা পর্যটন শহরে পরিণত করেছে। দিন দিন সেই শহরে পর্যটকের সংখ্যা বাড়ছে এবং এই যে শিবরাত্রিকে কেন্দ্র করে কালনা শহরে এখন বহু মানুষ উপস্থিত হচ্ছেন, বাইরে থেকেও বহু দর্শনার্থী আসছেন এবং অনেকে ঠিক করেছেন কালনায় এসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসছেন। কালনায় থেকে তারা উপবাস করে বলা যায় যে শিবরাত্রি পালন করে তারপরে তারা কালনা ছাড়বেন, এমনও অনেকে পরিকল্পনা নিয়ে কালনা শহরে এসছেন। ফলে কালনা শহরে যে হোটেলগুলি রয়েছে সেই হোটেলগুলিতে ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং কালনা শহরে অগণিত ভক্তের, বিশেষ করে কালনার 108 শিব মন্দিরে আজ বিকেলের পর থেকে বা সন্ধ্যের পর বা সন্ধ্যে বা রাত যত বাড়বে ততই অগণিত ভক্ত ভিড় করবেন। এটা আঁচ করেই জেলা পুলিশের পক্ষ থেকে সেখানে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মধ্যে যেমন পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকছে, তেমনই থাকছেন মহিলা পুলিশ থাকছে সেখানে পর্যাপ্ত সংখ্যক। এছাড়াও সাদা পোশাকের পুলিশ ভিড়ে মিশে থাকবে এবং সেখানে মেটাল ডিটেক্টর দিয়ে সেখানে তল্লাশিও চালানো হয়েছে সকাল থেকে। বোম স্কোয়াড তারা মেটাল ডিটেক্টর দিয়ে সেখানে তল্লাশি চালিয়েছে যে কোনো রকম যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো রকম কোনো নাশকতার কোনো যদি ছক থাকে তা যাতে না থাকে তা নিশ্চিত করতেই মূলত এই পদক্ষেপ 108 শিব মন্দিরে দেখা যাচ্ছে। সব মিলিয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, কারণ যে যাতে পুণ্যার্থীরা নির্বিঘ্নে যাতে এই শিবরাত্রি পালন করতে পারেন এবং শিবরাত্রি উৎসব যাতে কোনো রকম অশান্তি ছাড়াই পালিত হয় তা নিশ্চিত করাই জেলা পুলিশের উদ্দেশ্য। একইভাবে বর্ধমানের নবাবহাটের 108 শিব মন্দির, সেখানেও প্রতি বছর অগণিত ভক্তের ভিড় লক্ষ্য করা যায়। সেই মন্দির চত্বরেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং বর্ধমানের মহারানী ভীষণ কুমারী এই 108 শিব মন্দির বর্ধমানে নির্মাণ করেছিলেন এবং তার উদ্যোগেই এটা নির্মিত হয়েছিল। এবং শুধু তাই নয়, এই এলাকায় সেই সময় মহামারী দেখা দিয়েছিল, ঘরে ঘরে বহু মানুষ তারা মারা গিয়েছিলেন। তাদের শোকে এলাকার প্রতিটি পরিবার মুহ্যমান হয়েছিল। তাদের সেই শোক ভুলিয়ে তাদের ঈশ্বরমুখী করার উদ্দেশ্য নিয়েই মহারানী ভীষণ কুমারী এই 108 শিব মন্দির তৈরি করান এবং নামে 108 শিব মন্দির হলেও বর্ধমানে আসলে এটি 109 শিব মন্দির।
জপমালার আদলে এখানে 108টি মন্দির সাজানো রয়েছে। এছাড়া আমাদের হাড়ের যেমন গলার হাড়ের যেমন লকেট থাকে, তেমনি একটি শিব মন্দির রয়েছে এই মালার বাইরে। মোট 109টি শিব মন্দির এখানে প্রতিষ্ঠা করা হয় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক সন্ন্যাসীকে নিয়ে এসে বিশাল আড়ম্বরের সঙ্গে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল এবং তখন থেকেই এখানে পুজো চলে আসছে। এবং প্রতিটি মন্দিরেই একটি করে দরজা আছে এবং প্রতিটি মন্দিরেই গৌরীপট্ট শিব রয়েছে এবং অনেক ভক্তই এখন এই মন্দিরে আসেন এবং বিশেষ করে বিভিন্ন রাজ্য থেকে, মহারাষ্ট্র, বিহার থেকে শুরু করে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিভিন্ন রাজ্য থেকে পুণ্যার্থীরা এই 108 শিব মন্দির, বর্ধমানের 108 শিব মন্দির এবং কালনার 108 শিব মন্দির পরিদর্শন করতে আসেন। তারা পুজো দেন এবং অনেকেই আছেন যারা প্রতিদিন এই 108টি শিবের মাথায় জল ঢালেন, পুজো দেন এবং এই মন্দিরে দুটি জলাশয় রয়েছে যাতে সেখানে স্নান সেরে পুজো দেওয়া যায়, সেই জন্যই সেই জলাশয় দুইটি খনন করা হয়েছিল। এছাড়া প্রতিটি মন্দিরের সামনে একটি করে বেল গাছও রয়েছে। সব মিলিয়ে এখন এই মন্দির আরও সংস্কার করা হয়েছে, আরও সৌন্দর্য তার বাড়ানো হয়েছে। একটা সময় সেই মন্দির জরাজীর্ণ অবস্থায় ছিল, কিন্তু বিভিন্ন সংস্থার উদ্যোগে, প্রশাসনের উদ্যোগে সেই সব মন্দিরগুলি পুনর্নির্মাণ বা সংস্কার করা হয়েছে। ফলে সেই মন্দিরগুলির আকর্ষণ বেড়েছে এবং সেই মন্দিরগুলিতে ভক্ত সংখ্যা বেড়েছে। এই দুটি মন্দিরের পাশাপাশি যেখানে আজ আরও ভিড় হবে তার মধ্যে একটি হচ্ছে বর্ধমানেশ্বর শিব মন্দির। এই বর্ধমানেশ্বর শিব মন্দির এলাকায় একটি পুষ্করিণী খনন করার সময় সেখান থেকে এই বিশাল এই শিব পাওয়া যায় এবং এত বড় শিব এ রাজ্যে তো নেই বলা যায় এবং গোটা ভারতবর্ষেও যে কটি বড় শিব রয়েছে তার অন্যতম হচ্ছে এই বর্ধমানেশ্বর শিব মন্দির। এবং যারা ইতিহাসবিদ তারা বলে থাকেন এই শিবটি বহু বছরের প্রাচীন। কোনো বন্যায়, হয়তো দামোদরের বন্যায় তা অন্য জায়গা থেকে এসে থাকতে পারে এবং এসে সেখানে মাটির তলায় সেটি ছিল এবং পুকুর খননের সময় সেই শিবের সন্ধান পাওয়া যায়। তারপর সেখান থেকে তাকে তুলে প্রতিষ্ঠা করা হয় এবং তখন থেকেই এই মন্দিরে পুজো হয়ে আসছে এবং আমরা দেখে আসছি যে এই মন্দিরেও এই বলা যায় যে এই যে শিবরাত্রিতে ব্যাপক ভিড় হয়, এছাড়াও তার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ব্যাপক ভিড় হয়। সেদিন গঙ্গা থেকে শত শত মানুষ জল এনে শিবের মাথায় ঢালেন। সব মিলিয়ে এছাড়াও বর্ধমানে বেশ কিছু শিব মন্দির রয়েছে, প্রতিটি এলাকাতেই শিব মন্দির রয়েছে এবং সেগুলিও আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। সব মিলিয়ে শিবরাত্রিকে কেন্দ্র করে গোটা শহরই উৎসব মুখর এবং এই প্রধান মন্দিরগুলিতে সন্ধ্যের পর থেকে আজ ব্যাপক ভিড় হবে, কারণ শিবরাত্রি পঞ্জিকা মতে শিবরাত্রি পড়ছে বিকেল 5টার পর। তাই আজ রাতে এবং কাল বিকেল পর্যন্ত শিবরাত্রি তিথি থাকবে এবং এই সময় এই 3 মন্দিরে ব্যাপক ভিড় হবে এমনটাই মনে করছে জেলা পুলিশ প্রশাসন এবং সেই শিবরাত্রি যাতে শান্তিপূর্ণ থাকে তার জন্যই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আপনাদের একটু আগেই জানালাম কোথায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন ক্যাম্প রয়েছে, এই বর্ধমানের 108 শিব মন্দির, তারপরে হচ্ছে বর্ধমানেশ্বর শিব মন্দির, কালনার 108 শিব মন্দির, এইসব জায়গায় আলাদা করে স্বাস্থ্য ক্যাম্পও রয়েছে যাতে কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে চিকিৎসার আওতায় নিয়ে আসা যায়। সব মিলিয়ে যাতে কোনো রকম কোনো সমস্যা বা অসুবিধা ছাড়াই নির্বিঘ্নে পুণ্যার্থীরা এই মন্দিরগুলিতে প্রবেশ করতে পারেন, সেখানে তাদের ইচ্ছা মতো তাদের শান্তি ভরে পুজো দিতে পারেন, তাদের মনস্কামনা জানাতে পারেন, তা যাতে একেবারে কোনো রকম সমস্যার মধ্যে যাতে তাদের পড়তে না হয়, কোনো রকম যাতে অশান্তি না ঘটে সেই জন্য তৎপর রয়েছে জেলা পুলিশ।